আজকের বিশেষ বিশেষ সমালোচনা এবং সাংবাদিক। আমরা রাজনৈতিক নেতাদের কথা আমরা কেন শুনি? এটা আসলে সমাজ, ইতিহাস আর মানুষের মানসিকতার সঙ্গে গভীরভাবে যুক্ত কয়েকটি মূল কারণ হলো নেতৃত্ব ও দিক নির্দেশনা। নেতারা সমাজকে কোন পথ এগুতে হবে তা নিয়ে বক্তব্য দেন। মানুষ সেই নির্দেশনা শুনে নিজেদের অবস্থান ঠিক করে। নীতি নির্ধারণ, আইন, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রেই নেতাদের সিদ্ধান্ত প্রভাব ফেলে, তাই তাদের কথা গুরুত্ব পায়। সামাজিক প্রভাব। প্রতিনিধি নেতারা জনগণের প্রতিনিধি হিসাবে কথা বলেন। মানুষ মনে করে তাদের কণ্ঠস্বর নেতাদের মাধ্যমে প্রকাশিত হচ্ছে। সংগীতি নেতাদের বক্তব্য অনেক সময় মানুষকে একাধিক্ত করে, যেমন সংকট বা উৎসবের সময়ে। মানবিক বিশ্বাস ও আশা। মানুষ নেতাদের মধ্যে আশা খোঁজে। তাদের কথা অনেক সময় অনুপ্রেরণা দেয়। অধিকার ও কৃতিত্ব। নেতাদের অবস্থান সমাজে প্রভাবশালী, তাই তাদের কথা স্বাভাবিকভাবেই গুরুত্ব পায়। অবশ্যই নেতাদের কাজ এমন হওয়া উচিত, কিন্তু এখনকার নেতারা তো সেই কাজগুলো করে না। তাই কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলাম। সংক্ষেপ, আমরা রাজনৈতিক নেতাদের কথা শুনি কারণ তারা দিক নির্দেশনা, সিদ্ধান্ত, আশা, প্রভাব সবকিছুই বহন করে। তাদের বক্তব্য সমাজকে একাধিক্ত করে এবং ভবিষ্যতের পথ নির্ধারণে ভূমিকা রাখে। আপনি চাইলে ধন্যবাদ জানাবো যারা আমার এই ভিডিওগুলো দেখে। তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। কিন্তু কারণ আর মূল বিষয় যেটা হচ্ছে, এখন এই যে ভিডিও এই যে নেতারা পশ্চিম বাংলায় যে SIR কিংবা মানুষের যে বিভ্রান্ত করছে, ডিভোটার করার জন্য একটা চক্রান্ত চলছে। এইসব নেতাদের কথা কি বলবো, দুঃখের কথা। তাই সামনে ভোট আসছে, আপনাদের ভোট আপনারা দেবেন এবং সেটা কিভাবে দেবেন, কাকে দেবেন, সেটা আপনার উপরে নির্ভর করবে। আর বিশেষ করে এমন মানুষকে ভোট আপনারা দিন যাতে সমাজকে এবং মানুষের পরিষেবা, সরকারি পরিষেবা সেইগুলো যেন সঠিকভাবে পায়। কিন্তু এখন অশিক্ষিত নেতারা শুধু মেরে খাওয়ার ধাঁধা, সরকারি টাকা, সরকারি জমি লুটে খাওয়ার ধাঁধাই আছে। তাই সবাইকে বলবো, আপনার ভোট আপনি দেবেন, কিন্তু সঠিকভাবে আপনি গিয়ে নিজে ভোট বুথে গিয়ে আপনার ভোট আপনি গিয়ে দিয়ে আসবেন। কোনো নেতার প্রতারণা হবেন না এবং কোনো নেতাদের প্রতারণা হতে দেবেন না। আপনার ভোট আপনার অধিকার। বিজেপি বলুন আর তৃণমূল বলুন, একটা এই যে তাস আসে না, এই তাসের এপিট আর ওপিট। এদিকে হচ্ছে গিয়ে
বিজেপি আর এদিকে হচ্ছে গিয়ে তৃণমূল, ঠিক আছে। বিশেষ করে যে এই ভিডিওটা বানানো, দেখেন আজকে আমরা ভাবছি যে আমাদের SIR NRC যে সরকারগুলো মানে সে পরিচালিতগুলো নিয়ে আসছে, এতে মানুষের চরম ভোগান্তি হবে, মানুষ চরম মানে ভোগবে। কে কোথায় থাকবে সেটা আমাদের অবশ্য খুব সামনের দিনগুলো খুব সমস্যা হবে। তাই এমন নেতা তৈরি করুন দেশে যারা শিক্ষিত, সমাজকে সুন্দরভাবে গড়ে তোলে। এই অশিক্ষিতদের নেতা করলে আপনাদের বিপদ রাস্তা মানে ডেকে নিয়ে আসবেন। সে কথায় আছে না, বাঁশ কেন ঝাড়ে চলে এলো আমার গাড়ে, একদম সেম ওই বাঁশ কেন ঝাড়ে চলে এলো আমার গাড়ে, এটাই হবে এই অশিক্ষিতদের নেতা বানালে। তাই আপনার এলাকায়, আপনার পৌরসভায়, আপনার গ্রাম পঞ্চায়েত, আপনার এলাকাতে কে ভালো মানুষ আছে যে তাকে দাঁড় করালে জিতে আসলি আমাদের রাস্তাঘাট এবং সুন্দর হবে। এই যে এদিকে এই যে SIR আমাদের একটা ইস্যু ধরিয়ে দিচ্ছে, আমরা জন্মানোর পরের থেকেই এই যে একটা ইস্যু ধরিয়ে দিচ্ছে। আর নেতাগুলো বিধানসভার মধ্যে সব এক জায়গায় বসে গোল মিটিং করে কার কিভাবে বাঁশ দেবে সেই কথাই আলোচনা করছে। তারা কিন্তু এসি ঘরে ভালো ঠান্ডা মাথায় দিমাগ লাগাচ্ছে, এসি গাড়িতে বডিগার্ড নিয়ে তারা কিন্তু ঘুরছে। আপনি সাধারণ আনপাবলিক, আমাদের নিরাপত্তা কোথায় আছে? আমরা শুধু আসি ওই আধার কার্ড লিঙ্ক, মোবাইল লিঙ্ক, ব্যাংক লিঙ্ক, এই কাগজপত্র নিয়ে আসো, ওই কাগজপত্র নিয়ে আসো। আর এরা নেতারা সাধারণ মানুষের টাকা পয়সা লুটে নিয়ে বাইরের দেশে চলে যাচ্ছে। এখনও আপনাদের সতর্ক হওয়া অবশ্যই উচিত। আমরা এই ভোট কাকে দিচ্ছি? আমরা আনপাবলিক, বিধানসভার ভিতরে ঢোকার পারমিশন আমাদের নেই, কিন্তু নেতাগুলো ওই বিধানসভার মধ্যে বসে বসে যে প্ল্যানগুলো আঁকছে, আর সেই প্ল্যানে আমাদের কিন্তু এই আজকে ঘর বাড়ি কিচ্ছু থাকবে না। বর্তমান যে সময় আসছে, এখনো 2026 সাল, এটা 2026 সালে এখনো অনেক জায়গায় রাস্তাঘাট, কারেন্ট কিচ্ছু হয়নি। আর কারেন্টের যে পরিমাণের বিল আসছে আপনি ধারণা করতে পারবেন না। এইসব পয়সা নিয়ে কোথায় যাচ্ছে? যারা বর্তমানে সরকারে আছে তারা লুটে নিয়ে তাদের মতন তারা গুছিয়ে নিচ্ছে। আর আপনি ওই নিড়িং টোকা নিয়ে যেভাবে আমরা মাঠে যেতাম সেইভাবেই কিন্তু মাঠেও নিড়িং টোকায় ঠেলছি। তাই এখনও আপনাদেরকে বলছি, সাবধান হন। এই বিজেপি বলুন, তৃণমূল বলুন, আর যে পার্টি বলুন না কেন, হয়তো পার্টি ভালো, মানুষ ভালো নাই। আজ মানুষ ভালো নাই, সেই কারণে কিন্তু আমাদের এই ভোগান্তিটা হচ্ছে। এই কাগজপত্র ঠিক করো, হিয়ারিং হচ্ছে এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে। সামনের দিন আসছে আরও মানুষ এবং বিপদে পড়বেন। আমরা অনেক গল্প শুনেছি, ইংরেজদের কথা, অনেক কথা শুনেছি। আমার বাবা ঠাকুরদা, তার ঠাকুরদাদের মানে আমার বাবার মুখে, আমার দাদা মানে বাবার মুখে, আমার দাদুদের মুখে গল্প শুনেছি ইংরেজদের কথা। আর এখন এই 2026 সাল আসার পরে সেই ইংরেজদের আমরা নিজেরা চোখে দেখছি যে এরা এই বিজেপি সরকার কিংবা তৃণমূল সরকার পশ্চিমবাংলার ভীষণ ভীষণ ভয়ঙ্কর, ভীষণ ভীষণ ভয়ঙ্কর। আমরা শিক্ষিত কিংবা অশিক্ষিত, আমরা স্কুলে পড়াশুনো করছি, নিজেদের একটা জ্ঞান বুদ্ধি আছে, সেই জ্ঞান বুদ্ধি ফেলে রেখে আমরা নেতাদের কথায় নাচানাচি করছি। হই রে নাই রে, হই রে নাই রে করে নাচানাচি করে আজকে আমাদের ভোটার বানিয়ে দিচ্ছে। কদিন পরে ডিসিশন ক্যাম্পে নিয়ে যাবে, আপনি কি করবেন? বসে বসে আঙুল চুষবেন?
আঙুল চুষা ছাড়া আমাদের আর কোনো কাজ থাকবে না, বুঝতে পেরেছেন? তাই বলছি এখনো সাবধান হন। দেশের রাজনীতি থাকবে, রাজনীতি এমন হোক, এমন হওয়া উচিত যেখানে মানুষ সুস্থভাবে বসবাস করবে, যেখানে মানুষ নিরাপত্তাভাবে ঘোরাঘুরি করবে। এখানে একটা মোবাইল ফেলে দিয়ে যাব, সেই মোবাইলটা যেন সেখানেই থাকে, আমার জিনিস আমি এসে নেব। বাইরের দেশগুলো দেখুন ঘুরে, বাইরের দেশগুলো ঠিক সেম। আমি যেটা একটা মোবাইল কোথায় ফেলে রেখে আসি না, যেখানে আমি দুদিন পরে গিয়ে দেখবো আমার মোবাইল ওখানেই পড়ে আছে, কেউ হাত দেবে না। আইন, এটা আইনের সম্মান দেয় এরা, আইনকে শ্রদ্ধা করে, আইনকে ভয় পায়। আর আমরা কি করি? আইন দূরে থাক, আগে কাকে মারবো কাকে কি করব সেটাই আমাদের সিদ্ধান্ত। এই সরকার চোর, আমরা আনপাবলিকও চোর, কিছু করার নেই। তাই এখনো সামনে আরো দিন আসছে, এই 2026 সাল। আপনি শুধরে যান এবং সমাজকে আরো নতুনভাবে, নতুন প্রযুক্তি নিয়ে আসুন। টেকনোলজি এত বেরিয়েছে এত সুন্দরভাবে, সেগুলো প্রয়োগ করুন। নিজের ফ্যামিলিকে সুস্থ রাখুন। নেতাদের কথায় নাচানাচি করলে আপনার কিন্তু ওই সেই জন্মানোর পরের থেকে আজকে আপনার বাচ্চা, আমার বাচ্চা, ঠিক আছে, যারা জন্ম নিচ্ছে তাদের শুধু ওই কাগজপত্র লিঙ্ক 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 চলছে আর ডিভোটার হচ্ছে। এরপরে কিছুই থাকবে না আপনার হাতে, না ব্যাংক অ্যাকাউন্ট, না আপনার জমি, না কিচ্ছু। আপনি কোথায় থাকবেন? রাস্তায়। রাস্তায় আপনাকে থাকতে দেবে না। বর্তমান যা আমাদের ইন্ডিয়ান অবস্থা, ইন্ডিয়ান সরকার, ইন্ডিয়ান গভর্নমেন্ট, জনগণ জেগে উঠুন। আমরা নেতাদের ভাষণ শুনতে গিয়ে কোনো লাভ নেই। ভাষণ শুনতে গিয়ে আরও বর্তমানে তাদেরকে গদিতে বসিয়ে দেওয়ার পরে আপনার আমার কি হাল হচ্ছে সেটা কি আপনি একবার ভেবে দেখেছেন? ভেবে দেখুন। নিজে পড়াশোনা করেছেন না? নেতাদের কাছে গিয়ে শিক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার সন্তানকে শিক্ষা নিয়ে মানে শিক্ষা করুন এবং আপনার কি বলবো আর, বলতে তো অনেক কিছু চাই, কিন্তু এই অসামাজিক অশিক্ষিত নেতাদের গদিতে বসানোর পরে তারা খালি চুরি 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 করবে, দেশের কিংবা এলাকার কোনো উন্নতি হবে না। তাই বলবো এখনো সচেতন হন। আজ 2026 হয়ে গেল। এই লিঙ্ক আপনার সন্তানরা কোথায় যাবে একবার চিন্তা করে দেখুন। আপনি কোথায় গিয়ে পৌঁছে যাবেন? কোথায় যাবেন? সরকারে যা করছে বর্তমানে, আর সরকারের বিরুদ্ধে যারা কথা বলছে তাদের নিয়ে জেলে পুড়িয়ে দিচ্ছে, তাদের নিয়ে জেলে দিচ্ছে। তাই বলবো সবাই, সব আনপাবলিক জেগে উঠুন। আমরা নেতাজি সুভাষচন্দ্রের বংশধর, জেগে উঠুন। আমরা সবাই মানুষ, হিংসাহিংসি নয়। যার যার ধর্ম তার কাছে, যার ধর্ম সে করুক, পাশাপাশি হোক সবাই। যার ধর্ম, যা আমার ধর্ম আমি সম্মান করি, যার ধর্ম সে সম্মান করুক। আর কোনো ধর্ম নিয়ে এখানে রাজনীতি করলে তাকে চেপে ধরুন। প্রত্যেকেরই ধর্ম নিয়ে একটা সম্মান, একটা উচ্চ শিক্ষা আছে। আজকের নেতাগুলো খালি ধর্ম নিয়ে খেলা করে মানুষকে বিভ্রান্ত করে, অশান্তি করে একটা জায়গায় গন্ডগোল পাকিয়ে দিচ্ছে। আমার একটা প্রবলেম হলে আজকে আপনার যদি অসুস্থ হয়ে পড়েন, হসপিটালে যান, চিকিৎসা নেই। হসপিটালে গেলে আপনার চিকিৎসা নেই। আপনি ভাবুন যে আমরা কাদেরকে সরকার বানিয়েছি আর কাদের সরকারে নিয়ে এসছি। আপনার ভোট আপনি কিসে দেবেন সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি কখনো বলবো না। কিন্তু রাজনীতির জায়গায় থাকবে, ঠিক আছে। রাজনীতি যে ভোটে জিতুক, কিন্তু আমাদের সমাজকে সুস্থ করে এবং পঞ্চায়েত, পৌরসভার সমস্ত কাজ, রাস্তাঘাট যেন ওকে হয়, পরিষ্কার থাকে এবং সুন্দরভাবে আমরা রাত বিরেত সবসময় 24 ঘন্টা চলাফেরা করতে পারি। আর এই যে SIR করছে,
আপনার ঘরে কখন লুটি ছাই পাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। রাত 2-3টের সময় এসে আপনাকে পুলিশ দিয়ে তুলে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ডিসিশন ক্যাম্পে কিংবা জেলখানায় নিয়ে গিয়ে 2 বছর আটকে রাখবে, আপনি খুঁজে পাবেন না। তাই আপনার আওয়াজ আপনি নিজে তুলুন, নিজে বাঁচুন এবং আপনার সন্তানদেরকে উচ্চশিক্ষিতা করুন এবং আরও সমাজকে গড়ে তোলার একটা সহযোগিতা করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন ইউটিউব চ্যানেলে, তাদের জন্য আমার বুক ভরা ভালোবাসা রইল। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে। টাটা, বাই বাই। আমি দারাদ হোসেন মণ্ডল, কুয়েত প্রবাসী। থ্যাংক ইউ সো মাচ।